কারণ অসিলা লাগে না, লাগে না? অসিলা লাগে, প্রতিটা কাজ তো আল্লাহই করে, কিন্তু অসিলা লাগে না, লাগে না? লাগে। অনেক সময় ওয়াজের মধ্যে বলছে আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে না, খুব গলা উঁচু করে ওই বক্তাকে সঙ্গে সঙ্গে উঠে বলবেন আপনি, বক্তা সাহেব আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, আপনি তো 10,000 টাকা ডিমান্ড করে এখানে এসেছেন, তাহলে আপনি আল্লাহকে বলেননি কেন যে আল্লাহ তোমার কোরআন বলতে যাচ্ছি, হাদিস বলতে যাচ্ছি, 10,000 টাকা তুমি আমারে দাও? আল্লাহ কি তো বলা দরকার ছিল? 20,000 50,000 টাকা দিয়ে আপনার এসেছিল জি আবু তাহাব নামকে কিছুদিন আগে দেখলাম একটা এর মধ্যে, আমি ওর বিরোধিতা করছি না, আমি কথাটা এই কারণেই বলছি যে ভিডিওর মধ্যে দেখলাম যে 50,000 টাকা ডিমান্ড করে এসে বেশি কোনো ওয়াজ করেনি, যার কারণে মারামারি লেগে গিয়েছে কমিটির মধ্যে, ওখানে টানাপাড়া লেগেছে। তো বলেন যে এই ব্যক্তিটা 50,000 টাকা ডিমান্ড করে এসেছে, আর ওই ব্যক্তিটাই যদি বলে যে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, ওকে তো উঠে বলা দরকার ছিল, তুমি তো 50,000 টাকা ডিমান্ড করে এসেছো, তুমি বলতে পারোনি আল্লাহকে যে তোমার কোরআন বলতে যাচ্ছি, রাসূলের হাদিস বলতে যাচ্ছি, আজকে রাত্রিতে তুমি আমাকে 50,000 টাকা দেবে। যে ব্যক্তি ধর্ম প্রচার মানে দিনের আলোচনায় মিথ্যা কথা বলে, একই দিনে কয়েকটা বেদ নেয়, এই যে হাজার হাজার লোককে আজকে আমার কষ্ট দিয়েছে এই গোকুল ইউনিয়নবাসীকে, এই ওয়াদা বরখলাপকারী ব্যক্তিকে চিহ্নিত একজন মিথ্যাবাদী প্রমাণ হয়েছে। এই কমিটির কাছ থেকে আগামগ্রিম 30,000 টাকা নিয়েছে, অথচ টাকা 30,000 নেওয়ার পরেও উনি আজকে উপস্থিত হয় নাই, কারণ উনি 2-3টা মাহফিলের দায়িত্ব নিয়েছিল। দরকার ছিল না, ছিল না গো? একটা শ্রোতা যদি দাঁড়িয়ে বলে দেয় জবাবটা কি দিবে? যে তুমি তো 50,000 টাকা ডিমান্ড করে এখানে এসেছো, আল্লাহকে বলো না 50,000 টাকা তোমাকে দিয়ে দেবে, আমাদেরকে জালসাটা শুনিয়ে দাও, শুধু কোরআন হাদিসটা শুনিয়ে চলে যাও। আল্লাহ যখন মসজিদ তৈরি করবেন, মসজিদটা তো আল্লাহর, তা আল্লাহকে যদি বলেন আল্লাহ 2 বস্তা টাকা দরকার দাও তো তোমার মসজিদ তৈরি করব, ওই করতে হয় না? পাড়া পাড়া ভাগনি করে বলা হয় যে ভাই তোমার 500, তোমার 400, তোমার 300, তোমার 200, এই করে নিয়ে আল্লাহর ঘর বান্দা দিয়ে আমার আল্লাহ তৈরি করে নেয়। জোরে বলেন, বান্দা দিয়ে আল্লাহ তৈরি করে নেয়। তাহলে বোঝা যায়। আবার দেখবেন মাদ্রাসার তালবিলিগের জন্য কি করে, মাদ্রাসা চালাতে গিয়ে যেতে হয়, বলা হয় যে আমার মাদ্রাসায় 300 ছেলে 2-3 বেলা খাওয়া দাওয়া করে, বোর্ডিং আছে, 5 বছর চাল দেন আপনি। তো ওই জায়গায় আল্লাহকে বলা দরকার ছিল আল্লাহ তোমার কোরআন শিখাচ্ছি, হাদিসে রাসূল শিখাচ্ছি এদেরকে, আজকে রাত্রিতে তুমি 20 বস্তা চাল পাঠিয়ে দিও মাদ্রাসায়। আসলটা তা নয়, আসল আছে। বিষয়টা হচ্ছে চাওয়া বান্দার কাছেও যাই, স্রষ্টার কাছেও যাই। জোরে বলেন, বান্দা হয়ে বান্দার কাছেও যাই, স্রষ্টার কাছেও যাই। স্রষ্টার কাছে যে চাওয়া এটা জাতি, বান্দার কাছে যে চাওয়া এটা সিফাতি মাজাজি। এমন করে দুয়া কেবলমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে করা যায় না। এই যে দুয়া হবে না, এই দুয়া আল্লাহ ছাড়া কারো কাছে করা যাবে 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 না, কেবলমাত্র আল্লাহর কাছে দোয়া করতে হবে। তা আল্লাহর ওলি তার দরবারে নিয়ে এসে বিয়ে পড়ে দিল, বুঝলেন, বাড়ি চলে গেল। তো জগতের মুমিন মুসলমানেরা মনে রাখবেন, আল্লাহ যিনি হয়ে যাবে তার আল্লাহ হয়ে যাবে, কারণ আল্লাহকে নিয়ে গবেষণা ছাড়া আল্লাহ পাওয়া যায় না, আল্লাহকে নিয়ে সাধনা ছাড়া আল্লাহকে নিয়ে পাওয়া যায় না। যেমন করে সুলাইমান নবীর দরবারে আসিম বিন বারকিয়া আমার আল্লাহকে নিয়ে সাধনা করেছিল, গবেষণা করেছিল, তাই তো আমার আল্লাহকে পেয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা সাধকের কথা এবার আপনাদের সম্মুখে আনয়ন করব, কারণ আমি বেশি দিকে আর দৌড়বো না, কারণ টপিকটা আমি কেবল হাজির করতে পারলাম আপনার সম্মুখে, কারণ আপনাকে আমি বলে যাব, তাহলে এটা ক্লিয়ার হলো যে আল্লাহর যারা হয়ে যাবে সমস্ত জাহান তার হয়ে যাবে, আল্লাহর যারা হয়ে যাবে সমস্ত পৃথিবীটা তার দাসত্ব স্বীকার করে নেবে। তাহলে শর্ত হচ্ছে প্রথম আল্লাহর হয়ে যাওয়া। জগতের মুমিন মুসলমানেরা, তাই আপনাকে বলবো, একজন আল্লাহওয়ালার দরবারে কি হতে না পারে, একজন প্রকৃতি আল্লাহওয়ালা যদি আপনি হয়ে যেতে পারেন, তার দরবারে কি না হতে পারে, এমন একটা ঘটনা উপস্থাপন করি আপনার সম্মুখে। একটা জায়গাতে আল্লাহ পাকের ওলি আব্দুল কাদের জিলানী বসে আছেন, ভক্ত মুরিদ পীর বন্ধুগণ বসে আছে। আল্লাহ পাকের ওলির সম্মুখে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাবার পরে হুজুরকে ডাক দেয়, হুজুর একটা আপনাকে কথা বলবো, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, আপনি যদি ইজাজত দেন। আল্লাহর নবী আপনার আল্লাহর ওলি আব্দুল কাদের বলল, এ বাবা বলো, এমন কি কথা তুমি বলতে চাও? ওই মুরিদটা
মুরিদরা বলছে হুজুর দয়া করে আপনি আমার জন্য একটু দোয়া করেন না। আল্লাহর ওলি আব্দুল কাদের বলল বলো কিসের জন্য দোয়া করব? ওই মুরিদরা বলছে হুজুর আমার বাড়িতে একটা কন্যা সন্তান আছে, ওই সন্তানটির জন্য আমার কন্যাটির যাতে করে বিবাহ হয়ে যায়, এই জন্য একটু আপনি দোয়া করে দেন আল্লাহর দরবারে। আমরাও তো অনেক সময় কন্যা দেওয়ার জন্য দোয়া করি, অনেক সময় বলি আল্লাহ অমকে কন্যার দায়ের মধ্যে পড়ে আছে, আল্লাহ তুমি তাকে সুখ শান্তি দাও, আল্লাহ তার বাড়িতে বেশি রহমত দাও, আল্লাহ তার রুজিকে বাড়িয়ে দাও। এমন করে দোয়া হয় না? হয় না? হয় না গো? দোয়া তো হয়, দোয়া হয়। তা আল্লাহর ওলিকে বলছে হুজুর একটু আমার জন্য দোয়া করেন না। আল্লাহর ওলি বলছে কি দোয়া করব? তো বলে ওই যে আমার বাড়িতে একটা মেয়ে আছে, এই মেয়েটার যাতে বিবাহ হয়ে যায় এর জন্য একটু আপনি দোয়া করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না গো। একটা ভালো দোয়াই তো করতে বলেছে, যে বাড়িতে একটা মেয়ে আছে আমার, মেয়েটার যাতে বিবাহ হয়ে যায় আমি এর জন্য একটু চিন্তায় আছি। কারণ প্রতিটা বাবা বাড়িতে কন্যা থাকলে একটু চিন্তায় থাকে, থাকে না? থাকে না গো? যখন কন্যা বিবাহ যুবতী হয়ে যায় তখন পিতার উপর একটা দায়িত্ব থাকে, ওই কন্যাটার যেন একটা সুপাত্রী দেখে তার বিবাহ দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন যে একটা কন্যাকে জন্ম দিল, জন্ম দেওয়ার পরে শিক্ষায় শিক্ষিত করলো, শিক্ষিত করার পরে একটা সুন্দর পাত্র দেখে বিবাহ দিয়ে দিল, আমি রাসূল বলছি তার জন্য ওই মুসলমানটার জন্য একটা জান্নাত আল্লাহ তৈরি করে রেখে দেয়। জোরে বলেন, ওই একটা জান্নাত, জান্নাতে একটা জায়গা তার জন্য আমার আল্লাহ নির্ধারণ করে দেয়। তো ওই ব্যক্তিটা বলছে হুজুর একটু দোয়া করেন আমার বাড়ির কন্যাটার যেন বিবাহ হয়ে যায়। তো ওই জায়গাতে আর একজন মুরিদ ছিল, বুঝলেন? তো ওই মুরিদের একটা যুবক ছেলেও ছিল, আব্দুল কাদের জিলানী জানতেন। তো বলছে তোমার একটা ছেলে আছে না? তো বলছে হ্যাঁ হুজুর আছে। তো বলে ওই তোমার ছেলেটার সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দাও। এখনকার বললে মানবে না, কিন্তু তারা মেনেছে না, মেনে নেই গো। হ্যাঁ এখনকার বললে মানবে? আরে ওপর ওপর মানে হুজুর, তাছাড়া ভিতরে মানে নাকি? হ্যাঁ হুজুর যদি বলে বলে বাবারে আমি নিব গাড়ি বাড়ি 3 লাখ টাকা একটা কার নেব, এটা আশা করে রেখেছি তার জন্য দাড়ি রাখিনি, অনেকে বলে না? বলে না? যে ছেলের বিয়েটা দেব তারপরে দাড়িটা রাখবো, কারণ ছেলের বিয়ে দেওয়ার আগে দাড়ি রেখে দিলে বলবে যে দাড়ি রেখে আবার ফোন লাই রে, ছেলের বাপ তো দাড়ি আছে মুখে নামাজ পড়ে। আরে এখন দাড়ি রাখা তো দূরের কথা, মাথায় টুপি দিয়ে ফোন নিচ্ছে। নিচ্ছে না? নিচ্ছে না গো? হ্যাঁ খারাপ লাগছে? দরকার আছে না না এগুলো? আরে এগুলোই তো নিতে হবে। আমি এক জালসাতে বুঝলেন ওয়াজ করতে করতে বলছি, এই যুবকেরা তোমরা একটু হাত তুলে বলো তো আমরা বিবাহ করব, পণ নিব না। তো এমন একজন ব্যক্তি হাত তুলেছে বুঝলেন, ও দুটিয়ে বিয়ে, হ্যাঁ বুড়ো হয়ে গেছে বুঝলেন, তো সামনে বসে আমি জানি যে ওই ব্যক্তির দুটো বিয়ে, তো হাত তুলে বলছে পণ নিব না। আপনি তো দুটো করেছেন বিয়ে, আবার বিয়ে করবেন নাকি? পণ নেবেন না? এরকম করবেন না। যুবকদেরকে বলছি, যুবকরা মনে মনে বলো ইনশাআল্লাহ বিয়ে করব, পণ নেব না। বিয়ে হয়েছে তারা বলেন না। তো যাই হোক আসেন, তো বলছে যে তোমার ছেলেটার সঙ্গে বিয়ে দিয়ে দাও। তো হুজুর যেহেতু আপনি বলছেন সেহেতু দিতেই হবে। আপনি যেহেতু বলছেন কোনটা ধরো, সেহেতু তো দিতেই হবে। তো বললো আর কোথায় নিয়ে যাব, আপনার দরবারে এনে বিয়েটা আপনি পড়ে দেন। জোরে বললেন আল্লাহর কি দেখেছেন? রাত্রিতে বাসর রজনীতে গিয়েছে বুঝলেন, ওই মেয়েটা বড় ধার্মিকা মেয়ে ছিল। বাসর রজনীতে যাবার পরে ওই মেয়েটি যেন অজর অনেক কান্না করছে। স্বামী জিজ্ঞাসা করছে আমার স্ত্রী তুমি এমন করে কেন কান্না করো? ওগো আমার স্ত্রী আমাদের বিবাহ পড়িয়েছে আব্দুল কাদের জিলানী ও গিলানী কুতুবে রাব্বানী শামাইউদ্দিন গাউসে আজম বাগদাদি আলী রহমাতুর দিওয়ান, আমার স্ত্রী তোমার কি আমার পছন্দ হয় নাই? কারণ পছন্দ না হওয়ার কারণে কি তুমি কান্না করো? যদি তোমার পছন্দ না হয় আমাকে তুমি বলে দাও। স্ত্রী কোনো কথা বলে না। ছেলেটি 1 ঘন্টা অপেক্ষা করে, 2 ঘন্টা অপেক্ষা করে, 3 ঘন্টা অপেক্ষা করে। রাতের শেষ অংশ এসে গেছে। স্ত্রীকে ডেকে বলছে আমার স্ত্রী কি ব্যাপার, তোমার কি আমার পছন্দ নাই? তুমি এমন করে কেন অঝরণে কান্না করো? আমাদের তো বিবাহ পড়িয়েছে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এমন করে পুরা রাত্রি
কেন কান্না করো? মেয়েটি শেষ রাতে বলে, আমার স্বামী, আমার স্বামী গো, আপনি যেটা বলছেন আমাকে এটা নয়। স্বামী বলছে, আমার স্ত্রী তাহলে কি খবর বলো? মেয়েটি বলছে, স্বামী গো, আমার স্বামী শুনে রেখে দিন, আমাদের বিবাহ পড়িয়েছে আব্দুল কাদের জিলানী, কিন্তু আমি এই জন্যই কান্না করি, পৃথিবীতে আমি হচ্ছে একজন কোরআন মাজিদের হাফিজা। আমি যখন আল্লাহর কাছে দোয়া করতাম জোহরের নামাজ পড়ে, আল্লাহকে বলতাম, ওগো আমার আল্লাহ, পৃথিবীতে যেমন করে আমি একজন কোরআন মাজিদের হাফিজা, এমন করে আল্লাহ আমার যেন একজন হাফিজের সঙ্গে বিবাহ হয়। ওগো আমার স্বামী, এমন করে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমি যেমন একজন কোরআন মাজিদের হাফিজা, এমন করে আমার যেন আল্লাহ হাফিজের সঙ্গে বিবাহ হয়। ওগো আমার স্বামী, তুমি তো কোরআন মুখস্থ করতে পারো নাই, তুমি তো হাফেজ নয়, তাহলে কি আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না? তাহলে তো আমার নামাজও আল্লাহর দরবারে কবুল হয়নি। আর একটু জোরে বলেন। নামাজের টের আছে? টের নাই। মসজিদে ইমাম সাহেব বলে, কাতার সোজা করে দাঁড়াও, বলে না? দাঁড়ানোর আগে কাতার এত চেষ্টা করে সোজা হয় না, না হয়? সাহাবীদের যদি একদিকে তীর ছাড়ে, তার একদিক দিয়ে বেরিয়ে যাবে, কারো গায়ে স্পর্শ করবে না। আর আমাদের কাতারের একদিকে দিয়ে তীর ছাড়ে না, ছোচের মতন সেলাই হয়ে চলে যাবে। ঠিক বলছি না? হ্যাঁ, কেন জানেন? সাহাবীদের কাতার সোজা এই কারণেই হয়ে যেত, কারণ ওদের অন্তরটাও সোজা ছিল। ছিল না? ছিল না? আর জিলাপির মতো অন্তর নিয়ে গিয়ে যদি বলে কাতার সোজা করব, হবে? ওর অন্তরে জিলাপির মতো বেড় পাকানো আছে, বুঝলেন? ওই জিলাপি নিয়ে গিয়ে যদি অন্তরে নিয়ে গিয়ে দাঁড়ায়, ওযু করার বলে, সালা থাম, নামাজ পড়া হলে তোকে দেখাচ্ছি। ওযু করছে আর মনে মনে ভাবছে, ইমামকে কি করে এখানে হাগানো যায়। আল্লাহ বলছে, তুই নামাজ পড়তে এসে না ইমাম তাড়াতে এসেছিস, তুই নামাজ পড়তে এসে না কমেডি তাড়াতে এসেছিস, তুই নামাজ পড়তে এসেছিস না তুই দ্বন্দ্ব করতে এসেছিস, তুই নামাজ পড়াই হবে। ঠিক বলছি না? যার কারণে ইব্রাহিম আদম আল্লাহর ওলি বলেছিল কি জানেন? যে শরিয়াতের ওযুর সঙ্গে অন্তরকে যারা পরিষ্কার করলো, মানে অন্তরের ওযু করলো, করার পরে আল্লাহর ধ্যানে দাঁড়িয়ে গেল, তাদের নামাজকে আল্লাহ কবুল করে নিল। জোরে বলে, তাদের নামাজকে আল্লাহ কবুল করলো। তা আব্দুল কাদের জিলানীর দরবারে বিবাহ হয়েছে, তো মেয়েটি ভাবছে যে আমার নামাজই হয়নি, যদি নামাজ হতো আমার দোয়া তাহলে কবুল হয়ে যেত, আর আমার বিবাহটা হাফিজের সঙ্গে হতো। জোরে বলেন, কার সঙ্গে হতো? হাফিজের সঙ্গে। এখন আবার হাফিজ টাফিজ কিছু কিছু রোমান্টিক পছন্দ করে না, করে মুখে দাড়ি থাকলে বিয়ে দিতে অনেক কষ্ট হয়। অনেক দেখলাম যে দৌড় দাঁড়িয়ে আছে, বিবাহের আগে কেটে ফেলেছে, বুঝলেন? বিবাহের আগে কেটে ফেলেছে। আরে এ নারী, যে নারী তোর তোমারে দাড়ির কারণে পছন্দ করে না, এ নারী তো মুসলমান বলে মনে হয় না, তো ইহুদি। কে? যে নারী দাড়ি পছন্দ করে না, ও রাসূলকে পছন্দ করে না, ইসলামকে পছন্দ করে না। আমার রাসূলের একটা বড় সুন্নাত হচ্ছে এই দাড়ি মোবারক। জোরে বলেন। বাজারে যেতে যেতে অ্যাক্সিডেন্ট করে এক জায়গায় মারা গিয়েছে, কোনো পরিচয় নাই, দাড়ি চাচা, গোপ চাচা, মেয়ে ছেলে না বেটা ছেলে চেনা যায় না। হ্যাঁ, তো বলেন এই মুসলমান না হিন্দু, কি করে বুঝবে? উলঙ্গ করে দেখতে হবে নাকি? হ্যাঁ, যে মুসলমানই তো এখন হিন্দুরাও দিচ্ছে, খাতনা তো ওরাও করছে, কারণ এতে অনেক উপকারিতা আছে। চিকিৎসা বিজ্ঞানী বলছে এতে অনেক উপকারিতা আছে, তো তারাও তো শুরু করেছে, তাহলে তারা মুসলমান হয়ে যাবে নাকি? হ্যাঁ, খাতনা করলে মুসলমান হয় না, খাতনা করলে মুসলমান হয়ে যায় না। এটা খাতনা একটা সুন্নাত, খাতনা হচ্ছে সুন্নাত, ইব্রাহিম নবী থেকে খাতনা চালু হয়েছে, মনে রাখবেন। এবার খাতনা করলে মুসলমান হয়ে যায় তা নয়, মুসলমান হওয়ার জন্য কিছু আপনার আদর্শ দরকার আছে, কিছু উপদেশ দরকার আছে, আল্লাহ পাকের কোরআনকে মান্যতা দেওয়া দরকার আছে, রাসূলের সুন্নাত থাকা দরকার আছে। জোরে বলেন। আল্লাহ কোরআনে বলেনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বিশ্বাসী ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো আল্লাহকে তোমরা ভয় করো। আমার আল্লাহ বলছে, এ তোমরা অতদিন পর্যন্ত মৃত্যুবরণ করো না যতদিন তোমরা মুসলমান হতে না পারবে।
মুসলমান শব্দটি আরবি শব্দ, এর যদি বাংলা করেন মুসলমান কাকে বলা হয়? আত্মসমর্পণকারীকে আপনার মুসলমান বলা হয়। যারা কোরআনের কাছে, রাসূলের সুন্নাতের কাছে, আপনার মিল্লাত ইসলামের উপরে যারা নিজেকে আত্মসমর্পণ করে দিল, তারাই হয়ে গেল মুসলমান। আর তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে আল্লাহর জান্নাত। জোরে বলেন, কাদের জন্য? কিন্তু আমরা বলি মুসলমানদের, মুসলমানই দেবো আর গরুর গোশত খাবো। হ্যাঁ, গরুর গোশত বাদ নাই না আছে গো? আরে বাবারে, এমন ভাবে হ্যাঁ খেতে নিষেধ করি না, কারণ এই গরুর গোশত খাওয়া আমার নবী পাক কোরআন দিয়ে বৈধ ঘোষণা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে হিন্দু শাস্ত্রে বেদের মধ্যে বলেছে মধ্যবর্তীতা দেবাদাক্রান্তে প্রাকৃতিতা বিষ্ণাং ভক্কয়ের সদামেদা শাস্ত্রে চশ্রিতা। অতএব একজন মহামানব আসবে পৃথিবীতে, যার নামের প্রথম অক্ষর হবে ম আর শেষ অক্ষর হবে দ। অতএব তার নাম হবে মোহাম্মদ। বিষ্ণাং ভক্কয়ের সদামেদা শাস্ত্রে চশ্রিতা। যে নবী আসার পরে, ওই ব্যক্তি আসার পরে শাস্ত্র অনুযায়ী গরুর মাংস ভক্ষণ করাকে সর্বকালের জন্য যিনি বৈধ ঘোষণা করবেন, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন। তাকে মান্য করা জাতি বর্ণ বর্ণ নির্বিশেষে তাকে মান্য করা অপরিহার্য হবে। সকলকে তাকে মানতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে মানলে ধর্ম হবে, আর তাকে না মানলে ধর্ম হবে না। আল্লাহুম্মা সাল্লি মানুষ কমে ওদিকে উঠতে হলো। দুটো বক্তা আছে, এজারুল আছে, কোনই আছে, ওই বললে হবে নাকি? একটা বক্তা দিয়ে কতক্ষণ বলে দেবো বললে না, তা যাবে না। ওয়ালা আলি। তো জগতের মুমিন মুসলমান তারা বলছে মুহাম্মদকে মানতে হবে। ভবিষ্যৎ পুরাণ তাদের লেখা আছে তসলিল অন্তরে মিলত চাচারজন সম্ভাবিত মুহাম্মদ দীক্ষাত শিক্ষক সাকা সম্ভাবিত নিপ্রসে জামাদ এবং মরিস্তল নিবাসী নমো গঙ্গা জলস্থ সংস্নপ্প পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাত মরিস্তল নিবাসীনে তীব্র রসুর নসাই বহু মায়া প্রবর্তিনে। আপনার ভবিষ্যৎ পুরাণের মধ্যেও তারা বলেছে শোন ওরে পৃথিবীর মানুষেরা, মরুস্থলে আগমনকারী মুহাম্মদকে মেনে নিতে হবে। তার আখলাক হবে অতি উত্তম, কারণ তার চরিত্র দেখে মানুষ দলে দলে তার দলই চলে যাবে। আর তিনি দলবল নিয়ে মক্কা সুমক্কার সমস্ত জায়গাগুলোকে শাসন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শান্তি যদি পেতে চাস মুহাম্মদকে মেনে নে, দুটি জগৎ কল্যাণ যদি করতে চাস মুহাম্মদকে মেনে নে, কারণ দুটি জগতের শান্তি আল্লাহ যার কদম তলে ন্যস্ত করেছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তারা বলছে এ নমস্তে বিরিজানাত মরুস্থল নিবাসীনে, এ মরুস্থলে আগমনকারী মুহাম্মদ, তোমাকে আমরা প্রণাম সাধুবাদ। তীব্র রাসূলনা সাই বহুমায়া প্রবার দিনে দয়া করে তোমার কদমের ছায়ে আমাদেরকে একটু করে আশ্রয় দিয়ে দেবে, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আরো জোরে বলেন। সনাতন ধর্মের চাওয়া যদি এমন হয়, সনাতন ধর্মের আশা যদি এমন হয়, আমরা তো নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর মহব্বত করি, ভালোবাসি। আমরা তো পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের চাওয়া তো আরো ঊর্ধ্বে হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? আছে। তো আব্দুল কাদের জিলানীর ঘটনা শেষ করি, নতুবা এটা থেকে যাবে। অনেকে বলবে যে মৌলভী সাহেব তো ঘটনাটা ছেড়ে দিয়ে পালিয়েছে। হ্যাঁ, তো যুবকটা বলছে স্ত্রী এর জন্য কান্না করো, বলে হাগো স্বামী, আপনাকে পছন্দ নয় তার জন্য নয়, কারণ পিতা যেটাকে দেখে বিবাহ দিয়ে দিয়েছে ওটাই আমার জন্য যথেষ্ট। আব্দুল কাদের জিলানী যা পছন্দ করেছে আমিও তাই পছন্দ করেছি স্বামী, এতে কোনো অসুবিধা নাই। জোরে বলেন। হ্যাঁ, আর এখন আপনার ছেলের বিয়ে দিয়েন তো দেখবো পছন্দ করে, আপনি পছন্দ করে দিয়েন তারপরে বুঝবেন। হ্যাঁ, অনেক কেস ঘটছে এরকম সমাজে, ঘটছে না? ঘটছে না? যুবক, তোর কোন স্টাইল এসেছে? ইসলামের স্টাইল কি জানিস? পিতা যা পছন্দ করে ছেলেরও তা পছন্দ করা দরকার আছে, শরীয়ত সম্মত হওয়া চাই। জোরে বলেন। সেটা শরীয়ত সম্মত হওয়া চাই, শরীয়তের বাইরে হলে হবে না। দেখেন তো বলছে তাই বলে
যুবক বাসুর রজনী থেকে বেরিয়ে গেল, দৌড়তে লাগলো, দৌড়তে যাবার পরে আব্দুল কাদের জিলানীর দরবারে পৌঁছে গিয়েছে। হুজুর আমার ফজরের নামাজ পড়ে বসে আছেন, আপনার মুরিদ ভক্তবৃন্দগণ বসে আছে। যুবকটা যাবার পরে দাঁড়িয়ে গেল, বলে হুজুর আপনি আমাকে এত বিপদের মধ্যে ফেলেছেন। আল্লাহর ওলি আব্দুল কাদের বলছে, হুজুর এ যুবক আমি তো গতকাল তোর বিবাহ পড়িয়ে দিলাম, এমন করে কেন তুই দৌড়াচ্ছিস? যুবক বলছে, হুজুর গতকাল যে মেয়েটির সঙ্গে আপনি বিবাহ দিয়েছেন ওই মেয়েটি হচ্ছে কোরআন মাজিদের হাফিজা, আমি তো হাফিজ নয়। আজকে বাসুর রজনীতে আমার স্ত্রী পড়া রাত্রি, এই জন্যই কান্না করেছে সে নাকি সর্বময় আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ পৃথিবীতে যাতে করে আমার একজন হাফিজের সঙ্গে বিবাহ হয়, কিন্তু আমি তো হাফিজ নই, আপনি কেন এই বিবাহ পড়িয়ে দিলেন? আল্লাহর ওলি আব্দুল কাদের বলে, ওরে যুবক তাহলে হাফিজ যদি না হয়ে থাকিস, আমি আব্দুল কাদের আমার মাদ্রাসাতে মাত্র 3 বছর পড়াশোনা কর, পুরা কোরআনের হাফিজি বানিয়ে দেব। জোরে বলেন আল্লাহর ওলি পারবে না? পারবে না? পারবে না গো। কারণ ইনার বাবাও ছিল ওলি আর ইনার মা ছিল বড় ধার্মিক, বড় পরেশগারিনী। জোরে বলেন। জিলান শহরে বাড়ি ছিল। একজন কবিও বলেন, আরে জিলানিতে জন্ম তোমার, তরিকা দে কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারি হয় পিতা, তোমারি হয় পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমারি হয় জননী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাই বড় পীর আব্দুল কাদের তুমি জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনার এটাও আপনাকে বলে দিয়ে যাই, সোশ্যাল মিডিয়ার মধ্যে বলছে আগুন হয়ে যায় পানি, ব্যঙ্গ করেছে। এই ব্যঙ্গ নাই, কোরআন হাদিস দেয়। আমি তাদেরকে বলি চলেন সূরাটির নাম হচ্ছে সূরা কাহাফ। কি নাম বললাম? মাকসাল মিনা আমলিকা মারতুনাস বাইনুনাস সারিনুনাস জুনাওয়ানাস কাসাফিতানুনাস কাতমির। কার নামগুলো বললাম? এগুলো কার নাম বললাম আমি? আসহাবে কাহাফ এবং তার কুত্তা মানে তার কুকুর। এই কুকুরটাও জান্নাতে যাবে। জোরে বলেন। এই নামগুলো শুনলেন না? তাফসীরের মধ্যে লেখা আছে নামগুলো যদি কোনো ঘরের দরজার উপরে লিখে দেওয়া হয়, কোন দিন কাত্তরে এই ঘরে জিন প্রাস্তির কোনো বদনজর পড়তে পারবে না। জোরে বলেন। আগেকার মানুষেরা কাস্তির উপরে আসহাবে কাহাফের 7টা নামকে লিখে দিত, আমার আল্লাহ হেফাজত করত। এই তাফসীরি লিখা হয়েছে খাজাইনুল ইরফানের মধ্যে যে এই নামগুলো লিখে যদি আগুনে ফেলে দেয় তো আগুন নিভে যায়। জোরে বলেন। আগুনে ফেলে দিলে আগুন নিভে যায়। তো আসহাবে কাহাফের নাম যদি আপনার আগুনে ফেলাতে আগুন নিভে যায়, এটা তাফসীরের মধ্যে লিখে দেওয়া হয়। তো বলেন তো আব্দুল কাদের জিলানী তিনি কি ছোটখাটো মানুষ গো? তাহলে এনার নামে ব্যঙ্গ নয়, এটা বিশ্বাস। তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। জোরে বলেন। আরে আমার কি আর সাধ্য আছে বলতে তোমার জীবনী, মুর্দার ভিতর এনেছিলে শত শত রুহানি, শত শত রুহানি। জোরে বলেন।
হায় বড় পীর আব্দুল কাদির তুমি জিলানির জিলানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। তো পৃথিবীর মুমিন মুসলমান বলতেছিলাম আল্লাহর ওলি আব্দুল কাদির জিলানী বলছে, রে যুবক তাহলে আমার মাদ্রাসায় 3টি বছর পড়াশোনা কর, আমি তোকে কোরআনের হাফিজ বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমানেরা আপনি শুনে রেখে দেবেন, আল্লাহর ওলির দরবারে দাঁড়িয়ে বলছে, হুজুর গতকাল আপনি আমার বিবাহ দিলেন, ওগো হুজুর আর আপনার মাদ্রাসায় আমার নতুন স্ত্রী বাড়িতে রাখার পরে 3টি বছর পড়াশোনা করা আমার দ্বারা সম্ভব নয়। বলে হুজুর এর চেয়ে কি কম করা যায় না? আল্লাহর ওলি আব্দুল কাদির বলে, যুবক রে না, 3 বছরে তোকে আমি কোরআনের হাফিজ বানিয়ে দেব। ওই যুবক বলে, হুজুর আমি 3টি বছর আপনার মাদ্রাসায় থাকতে পারবো না, আমি স্ত্রীকে কথা দিয়েছি যতদিন পর্যন্ত কোরআন মুখস্থ না করতে পারবো অতদিন আমি স্ত্রীর কাছে যাব না। বলে হুজুর আমার স্ত্রীকে বাড়িতে রেখে আপনার মাদ্রাসায় 3 বছর একইভাবে থাকা আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহর ওলি বলল, যুবক রে, ওরে যুবক তাহলে তুই আমার মাদ্রাসায় মাত্র 1.5 বছর পড়াশোনা কর, আমি তোকে কোরআনের হাফিজ বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এক টানে 1.5 বছর তো বলছি এই কাজ হবে। 3 বছরে আমি কি করে মুখস্থ করতে পারবো কি পারবো না জানলো কি করে? দ্বিতীয় আবার বলছে যে 1.5 বছরে মুখস্থ করে দেব, তার মানে আরো কমবে। জোরে বলে হ্যাঁ, চাইতে জানতে হবে না। খোদা তোমার ডাকিতে জানি না, ডাকার মতন ডাকিলে খোদা কেন শুনবে না, খোদা তোমার ডাকিতে জানি না। না জানি, যেমন ডেকে ছিল মুসা নবী তোর পাহাড়ে গেল চলি, যেমন ডেকে ছিল ইব্রাহিম নবী। জোরে বলেন, আরে যেমন ডেকে ছিল মুসা নবী তুর পাহাড়ে গেল চলি, খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না, খোদা তোমার ডাকিতে জানি না। যেমন ডেকে ছিল ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি, যেমন ডেকে ছিল ইদ্রিস নবী, যেমন ডেকে ছিল জাকারিয়া নবী করাতে তার মাথা চিরি, যেমন ডেকে ছিল ইউনুস নবী মাছের পেটে পড়লো রই, হুকুম খোদার পড়লো রই, হজম হলো না, খোদা তোমার ডাকিতে জানি না, ডাকার মতন ডাকিলে তুমি কেন শুনবে না, খোদা তোমার ডাকিতে জানি না। বাপজি আমার, যদি আল্লাহকে আপনি ডাকতে জানেন আল্লাহ শুনবে, যদি চাইতে পারেন চাওয়ার মতো যদি চাইতে পারেন নিশ্চয় সেটা পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি চাওয়ার মতো চাইতে না পারেন তাহলে আপনি সৃষ্টি হোক আর স্রষ্টা হোক কেউ আপনাকে দেবে না গো, কারণ সৃষ্টির কাছেও চাইতে জানলে গার দেবে, নতবা আপনাকে দেবে না। স্রষ্টার কাছেও যদি আপনি চাইতে জানেন নিশ্চয়ই আমার স্রষ্টা তো অবশ্যই দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে দাঁড়িয়ে বলছে ওই যুবকটা, বলে হুজুর 1.5 বছর থাকা আমার দ্বারা সম্ভব নাই। বলে ও আল্লাহর ওলি আব্দুল কাদির, দয়া করে আপনি আমার জন্য আরো কিছু কম করিয়ে দিন। যুবককে বলে, ওরে যুবক মেনে
নে তুই 1.5 বছরই মেনে নে। বলে না, নিশ্চয় আপনি কম করতে পারবেন, আমাকে কষ্ট দেবেন না, কারণ 1.5 বছর ধরে আপনি 3 থেকে 1.5 যে ব্যক্তি আনতে পারে আরো কিছু কম করিয়ে দিতে পারে। আল্লাহর ওলি বলে যুবক রে, ওরে যুবক যা, তুই শুনবি না যেহেতু আমি তোর জন্য 1 বছর করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 বছরে পুরা কোরআনের হাফিজ তোকে বানিয়ে দেব। যুবক বলছে হুজুর 2 বছর থেকে যে ব্যক্তি, 3 বছর থেকে যে ব্যক্তি 1 বছর এনে দিতে পারে ও আরো কিছু কম করে দিতে পারে। বলে হুজুর আপনি আমাকে কষ্ট দেবেন না গো, কারণ আমার নতুন স্ত্রী বাড়িতে থাকবে, আর 1 বছর 365টা দিন আপনার মাদ্রাসায় আমার দ্বারা থাকা হবে না। এ আল্লাহর ওলি আব্দুল কাদির, দয়া করে আমার জন্য আরো কিছু কম করিয়ে দিন। আল্লাহর ওলি বলে যুবক, ওরে যুবক যথেষ্ট কম হয়েছে। বলে না, আরো কিছু আপনি কম করতে পারবেন। আল্লাহর ওলি বলে যুবক রে শুনবি না? বলে না। আল্লাহর ওলি বলল তাহলে আর মাত্র 6 মাস তুই আমার মাদ্রাসায় পড়াশোনা কর, তোকে পুরা কোরআনের আমি হাফেজ বানিয়ে দেব। জোরে বলেন কয় মাস, কয় বছর ছিল? 3 থেকে 6। আচ্ছা বলেন, যে 6 আনতে পারে সে আরো আনতে পারে না? পারে না? হ্যাঁ, যে 6 আনতে পারে আরো আনতে পারে। যুবক বলছে না হুজুর 6টা মাস আপনি আমাকে কষ্ট দেবেন না গো, কারণ আপনি তো গতকাল আমার বিবাহ পড়িয়েছেন, আমি বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছি। আল্লাহর ওলি বলে যুবক 6টা মাস তো দেখতে দেখতে কাটিয়ে যাবে, তোকে আমি মুখস্থ করে দেব 6 মাসের মধ্যে। যুবক বলে হুজুর আরো কিছু কম করিয়ে দেন না গো, জানি আপনি কম করতে পারবেন। আল্লাহর ওলি বলে যুবক রে মেনে নে। যুবক বলছে না হুজুর আমি অতক্ষণ পর্যন্ত আমি মানবো না যতক্ষণ আমার মনোভূত না হবে। আব্দুল কাদির বলছে যুবক যা, আমি তোর জন্য আরো 3 মাস কম করিয়ে দিয়ে মাত্র 3 মাসে প্রতি মাসে তোকে 10 পারা করে কোরআন আমি মুখস্থ করাবো। বেরেনটা কার? ছেলেটার। আর আল্লাহর ওলি বলছে তোকে 3 মাসে 10 পারা করে মুখস্থ করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ প্রতি মাসে 10 পারা করে 3 মাসে 30 পারা মুখস্থ করাবো। যুবক বলছে হুজুর যে ব্যক্তি 1 মাসে 10 পারা কোরআন মুখস্থ করে সেই ব্যক্তি চেষ্টা করলে আরো কমিয়ে দিতে পারে। আরো জোরে বলেন। বলে না রে যুবক শুনে নে। বলে না আমি শুনবো না। আল্লাহর ওলি আব্দুল কাদির বলে এ যুবক শুনবি না? বলে না আমি শুনবো না, এটাও মেনে নিতে পারলাম না। আল্লাহর ওলি বলে ওরে যুবক তাহলে মাত্র তুই 30টা দিন আমার কাছে থাক, প্রতিদিন তোকে 1 পারা করে কোরআন মুখস্থ করাবো। জোরে বলেন। হ্যাঁ তো বলেন প্রতিদিন 1 পারা করে বলছে কোরআন মুখস্থ করাবো। যুবক বলছে 30টা দিন। হায় আল্লাহ, এই 30টা দিন কি করে থাকবো? স্ত্রী তো বাড়িতে কান্না করছে যে আমার সঙ্গে বিবাহ হয়েছে বলে আমি হাফেজ নয়। তাই যুবক ভাবছে কি করা যায়, মেনে নি না নি না। আবার ভাবছে 3 বছর থেকে 1 মাস, আর একটু চাপ দিয়ে দেখি আরো নেমে যেতে পারে। জোরে বলে। হ্যাঁ, আর একটু চাপ দিলে হয়তো আরো নামতে পারে। বলে হুজুর না, সম্ভব নয়। আপনি 3 বছর থেকে 30 দিন এনেছেন, আরো কিছু কমাতে পারবেন? আল্লাহর ওলি বলল শুনবি না? বলে না। আল্লাহর ওলি বলল ঠিক আছে যা, আমি মাত্র 3 দিনে তোকে পুরা কোরআনের হাফিজ বানিয়ে দেব। নারায়ে তাকবীর। এই দেখেন জাজবা দেখেছেন? ওই বাজারের মানুষগুলো যারা আছে তারা যেন চলে আসে, এমন চিল্লানি মারবেন। ঝামেলা লেগেছে নাকি রে? আল্লাহর নামে ধ্বনি শুনে মানুষ আসলেই তো ভালো। একটু বলেন তো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন নারায়ে তাকবীর। আরে আল্লাহু আকবার বলেন না গো। নারায়ে তাকবীর,
नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए सालात, बोलेन और बोलेन, नाराए रिसालात या रसूल अल्लाह, नाराए तकबीर अल्लाहु अकबर, जोरे बोलें। सिद्दीक फारूक उस्मानो हैदार, चारজন সাহাবা সকলেরই বেহতর, জোরে বলেন। सिद्दीक फारूक उस्मानो हैदार, चारজন সাহাবা সকলেরই বেহতর, তাদের দিলেতে ছিল আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, ভুলে গেছেন গো, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए रिसालत या रसूल अल्लाह। देखा दाओ ओ गो नबी जी, तुम्हारी दीदारे आसाई मोरा आछी, जोरे जोरे बोलें। देखा दाओ ओ गो नबी जी, तुम्हारी दीदारे आसाई मोरा आची, दुई चोख भरे देखबो आल्लाहर पैगम्बर, दुई चोख भरे देखबो आल्लाहर पैगम्बर। नाराए तकबीर अल्लाहु अकबर, नारा रिसालत या रसूल अल्लाह, नाराए तकबीर अल्लाहु अकबर। लगछे लगुक तीर तलवार आघात, तारपरे ओ ताकिबे नबीजिर रिसालत, जोरे बोलें। लगछे लगुक तीर तलवार आघात, तारपरे ओ ताकिबे नबीजिर रिसालत। लड़बो मरबो देखिबो पैगम्बर, लड़बो मरबो देखिबो पैगम्बर। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए सालात या रसूल अल्लाह। नाराए तकबीर अल्लाहु अकबर, अल्लाह बोलेन नबीजी दरुद पार, नबी बोलेन अल्लाहरी जिकिर कर, जोरे बोलें। अल्लाह बोलेंगे नबीजी दरुद पार, नबी बोलेन अल्लाहरी जिकिर करते आमी बोली एक बार नारा धर, তাই আমি বলি একবার নারা দর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। পৃথিবীর মুমিন মুসলমান, আমি আর বাড়াবো না, কারণ বক্তা যেহেতু এসে গিয়েছে। আপনার পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আমি দুটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক তিনি বলছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত
আনতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলছে আমি তোমাদের মধ্য হতে একটা রাসূল পাঠিয়েছি, এই নবীটা বড় মেহেরবান দয়াবান। এই নবীটা তোমাদের দুঃখে পড়া কষ্টে পড়া দিনের জন্য আমি আল্লাহ আমার কাছে যিনি সুপারিশ করে তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জগতের মুমিন মুসলমানের আল্লাহ বলছে আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর আমার নবী হচ্ছে মুমিনদের জন্য অতি মেহেরবান এবং দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবী যারা হয় তারা মেহেরবান হয়, নবী যারা হয় তারা দয়ালু হয়। এটা শুধু কোরআন বলে নাই, বেদও বলেছে আসবো মাসু গোমা রুহে দেবদত্তং জগৎপতি ওসিনা সাধু দমন নমস্তে সবার যে গুণা নিবিধান চিররান্ন সোনা কোনা গোয়না প্রতিমুদ্দাতিং নিপ্রলিঙ্গ 14 দশন কোটি জনিয়নোসাতিং অতুজং ভবিষ্যন্তি মনংসি বিসাদানিবে বসুদি বঙ্গরাগাতি গুণগন্ধালির স্পিরিজাম পৌরজন পদরং বেহাতিস্কিন সোসা। আল্লাহর নবী যিনি হবেন তিনি আপনার বিশ্ব মানব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমরা। আল্লাহ পাক নবী পাকের ভালোবাসা প্রেম প্রীতি মহাব্বত অন্তরে নিয়ে পৃথিবীর জমিনে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করে। সকলে বলুন আমিন। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার জমিনে ঈমান আমাল সঙ্গে নিয়ে যাতে করে আমরা যেতে পারি ভয়াবহ করে। সকলে বলি আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।